নমস্কার, আমি সুশান্ত সাঁতরা। আজ 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন। আজকে আমি এই ভিডিওটি সকালের দিকে করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটু অপেক্ষা করলাম যাতে সন্ধ্যার দিকে এই ভিডিওটা আমি তৈরি করতে পারি। তার অবশ্য কতগুলো কারণ আছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, কি এমন কারণ যে আমি সকালে ভিডিওটা না বানিয়ে সন্ধ্যার দিকে কেন ভিডিওটা বানালাম। আজকে আমরা বাঙালি জাতি, বাঙালিকে কিভাবে শেষ করছি তার কয়েকটি নিদর্শন আমি আপনাদের দেব। বিভিন্ন সময় বা বিভিন্ন দিনে বিভিন্ন মনীষীদের, বিভিন্ন ব্যক্তিদের জন্মদিন আমরা পালন করে থাকি, এবং সেই জন্মদিন পালন করার কয়েক সপ্তাহ আগে থেকেই একটা বিজ্ঞাপনী প্রচার চলে, একটা বিভিন্ন রকম আড়ম্বর চলে। সেই আড়ম্বরটা কিন্তু আমি আজকে সেইভাবে দেখতে পেলাম না, এবং অপেক্ষা করার মূল উদ্দেশ্য ছিল যে আমি দেখছিলাম যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যারা বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভ, তারা আজকের এই মহান ব্যক্তিটার জন্মদিন সম্পর্কে কতটা সচেতন আছে, কতটা তাদের কাছে আড়ম্বরতা আছে, সেটা লক্ষ্য করাই আমার মেন উদ্দেশ্য ছিল। কারণ আমরা জানি যে কোনো কিছু জিনিসের যে যিনি প্রতিষ্ঠাতা হন বা যিনি প্রতিষ্ঠা করেন সেই ব্যক্তিকে স্মরণ করা বা সেই ব্যক্তিকে শ্রদ্ধা জানানো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। দেখা যায় যে বিভিন্ন রকম যে কাজ চলছে, সেই ব্যক্তি তাদের প্রচারের মাধ্যম দিয়ে, তাদের ফেস্টুন বা ব্যানারের মাধ্যম দিয়ে তার বড় বড় ছবি প্রচার করে তিনি প্রচার করছেন যে এই কাজটার সৃষ্টিকর্তা আমি, সুতরাং আমার প্রতি তোমাদের অনুগত্য থাকা বা আনুগত্য থাকা তোমাদের প্রয়োজন আছে। তো এই জায়গা থেকেই আমার এই মনে ধারণাটা তৈরি হলো যে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার যে প্রতিকৃত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, যার জন্য আমরা আজকে শিক্ষা কথা বলতে পারি, যে সমস্ত নেতা, মন্ত্রী বা খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী বা সকল সাধারণ মানুষ যারা বিভিন্ন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, বিভিন্ন প্রফেশনের সঙ্গে যুক্ত বা শিক্ষা ছাড়া তারা চলতে পারেন না, সেই সমস্ত মানুষের কাছে আমার একটাই বক্তব্য যে আজকে যদি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তার যে কৃতিত্ব ছিল, বর্ণ পরিচয়, তিনি যদি না আমাদেরকে প্রদান করতেন বা না আমাদের জন্য তিনি তৈরি করতেন, তাহলে আজকে কি আমরা শিক্ষায় শিক্ষিত হতে পারতাম? আজকে কি আমাদের মুখ থেকে যে কথাগুলো বেরোচ্ছে, যে শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি বলে মনে করতে পারছি, আমরা কি হতে পারতাম? আমার তো মনে হয় কখনোই না। তাহলে আজকে যে মানুষটার জন্য আমরা আমাদের রুটি রোজগারের ব্যবস্থা করতে পারছি, তাহলে সেই মানুষটাকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমাদের এত কার্পণ্য কেন? তার জন্মদিনে আজকে কোনো আড়ম্বরতা নেই কেন? তার জন্মদিনে সেইভাবে কেন স্কুল, কলেজে বা প্রতিষ্ঠানগুলোতে বা সোশ্যাল মাধ্যমে কেন সেই জনপ্রিয়তাকে আনা হলো না? কেন বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে এত আলোচনা করা হলো না? হয়তো কিছু কিছু প্রতিষ্ঠান করেছেন বা কোনো স্কুল করেছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি শিক্ষা জগতের একজন অগ্নিশ্বর বলা যেতে পারে, বা সেই মানুষ যার জন্য আজকে শিক্ষা ব্যবস্থা এত উন্নত হয়েছে, যার জন্য মহিলারা আজকে শিক্ষিত হয়েছেন, বিধবারা আজকে পুনরায় তারা বিবাহ করতে পারছেন, এত রকমের তিনি সমাজের জন্য উপকার করেছেন। সমাজের একজন বলিষ্ঠ ব্যক্তি, সমাজকে যিনি গড়ে তুলেছেন, সমাজকে যিনি আজকে একটা জায়গায় নিয়ে গেছেন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে প্রতিষ্ঠানকে বা সমাজকে যিনি গড়ে তুলেছেন, সেই মহান নায়ক। আজকে আমরা অনেককে মহানায়ক, অনেককে অনেক কিছু যুক্ত অক্ষর দিয়ে যুক্ত করে, তার নামের আগে যুক্ত দিয়ে আমরা তাকে উচ্চারণ করছি। তাহলে আজকে যে মানুষটা সমাজ তৈরি করলেন, তার নামে কেন কোনো কথা নেই? কেন নেই কথা? আজকে সমাজের কাছে আমার এটাই প্রশ্ন। সবাই কাজ করছে, তাদের ব্যানার দিয়ে, পোস্টার দিয়ে, হোর্ডিং দিয়ে তাদের কাজের অনুগত তোমাকে স্বীকার করতে হচ্ছে। তাহলে এই মানুষটা যিনি শিক্ষা জগতে আলো ছড়িয়েছেন, প্রত্যেক মুহূর্তে তার শিক্ষার আমরা শিক্ষিত হচ্ছি, তার শিক্ষা দিয়ে আজকে আমরা চলছি, তাহলে তার প্রতি কেন আমাদের আনুগত্য থাকবে না? কেন তার জন্মদিনটাকে আমরা সাড়ম্বরে পালন করব না? কেন তাকে আমরা আজকে মাথার উপর তুলে নাচবো না? কারণ বাংলার যতজন মনীষী রয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মতো অন্যতম। আজকে আমার এটাই সবচেয়ে খারাপ লাগার কারণ যে সামান্য কোনো বিষয় হলে তার নাম প্রচার করা হচ্ছে, অথচ বিদ্যাসাগর মহাশয় যিনি সমাজের জন্য এত কিছু করলেন, তার নামকে সেভাবে প্রচার করা হলো না, তাকে অবজ্ঞা করা হলো, তাকে কিছুটা মাথার আলো থেকে সরিয়ে গিয়ে অন্ধকারের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। কেন? আজকে তো আমরা বাঙালি,
উনি একজন বাঙালি হয়ে তিনি ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিলেন, ভারতবর্ষের সমাজকে তিনি গড়ে তুলেছিলেন। আজকে তার এই স্থান, আমরা তো সামান্য নিমিত্ত মানুষ মাত্র, আমাদের তো কোনো মূল্য নেই, কিন্তু ওনার তো যথেষ্ট মূল্য আছে। সমাজকে উনি একটা জায়গায় নিয়ে গেছেন। আজকে বাঙালি হিসেবে আমরা কিন্তু ওনাকে সেই সম্মানটা দিতে পারিনি। এটা আমাদের চরম মানে কি বলবো আর কি, মুখের ভাষা আমার আসছে না, যে বাঙালি হয়ে যদি একজন মহান ব্যক্তিকে আমরা শ্রদ্ধা জানাতে না পারি, তাকে যদি আমরা আমাদের উপযুক্ত প্রাপ্য তাকে দিতে না পারি, অথচ আমরা অনেক কিছু বিষয় নিয়ে খুব বেশি মাতামাতি করছি। যাক, সেগুলো যারা করছেন তাদের বিষয়, আমি সে বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। বাঙালির কাছে শুধু আমার এটুকুই বলার, এই কয়েকজন মানুষই আছেন যারা সমাজকে ভিত দাঁড় করিয়েছিলেন। আগামী দিনে তো আর এই ধরনের কোনো মানুষকে পাবেন না। কারণ দেখুন না, বিগত 50 বছরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্ত, নেতাজি বা এই জাতীয় ব্যক্তি, রামকৃষ্ণদেব, এই বিবেকানন্দ, এই জাতীয় ব্যক্তি ছাড়া আর কোনো মানুষের নাম আছে যাদেরকে আপনারা আগামী দিনে মহান ব্যক্তি হিসেবে গণ্য করতে পারবেন? আমাদের সময় যদি এনারা শেষ হয়ে যায়, তাহলে আমাদের আগামী প্রজন্ম কাদের শ্রদ্ধা করবে, কাদের আদর্শে অনুপ্রাণিত হবে? সুতরাং বাঙালি সমাজ এখনও সময় আছে, এই মানুষগুলোকে শ্রদ্ধা জানান, এই মানুষের কৃতিত্বকে গ্রহণ করুন, এদের শ্রদ্ধা জানান, এদেরকে উপযুক্ত সম্মানটা দিন। এইটুকুই আমার বলার, আর কিছু নেই। ভালো থাকবেন, সুখে থাকবেন। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো। আপনারাও এই ধরনের মনীষীদেরকে অবজ্ঞা করবেন না। আপনারা করুন, আপনারা আনন্দ করুন, যা ইচ্ছা করছেন করুন, বড় বড় ব্যানার টাঙান, বড় বড় মুখ দিয়ে আপনারা তাদের কোনো আনুগত্য দেখান, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই ব্যক্তিদের ভুলে যাবেন না, এরা সমাজের কারিগর, এরাই সমাজটাকে দাঁড় করেছে। ভালো থাকবেন, নমস্কার।